খেয়াল করবো আমরা ইমেজ ট্রেসের জন্য কিছু ইমেজ নিয়ে আসি। আমরা যে ইমেজগুলো পেন টুল দিয়ে করছিলাম আপনাদের হচ্ছে খুবই সহজ একটা ওয়েতে এখন আমরা তাকে ভেক্টর করব। পেন টুল দিয়ে অনেক কষ্ট করে করছি, এখন সহজ ওয়েতে করব। এটা আগে শেখাইলে অনেক বাজে হয়ে যেত, যার জন্য আগে শেখানো হয়নি। ঠিক আছে, যাই হোক এই একটা ইমেজ নিই, আর কিছু কিছু কেমন নিতে পারি এটা নিই। ওকে, প্লেস করে আমি 3টা ইমেজ নিয়ে আসলাম। 3টা ইমেজ আনার কারণ এক একটা এক এক ধরনের। ঠিক আছে, একটা কালারফুল আছে, একটা 2টা কালারের আছে, এটা ব্রাউন টাইপ একটা কালার, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। তো এইগুলা কেন কখন কোনটা ব্যবহার করতে হবে এটা আমাকে আগে শিখতে হবে। ওকে, আমি আর্টবোর্ডের বাইরে কাজ করব যাতে আপনি বুঝতে পারেন, কারণ আমার প্রত্যেকটা ইমেজ খেয়াল করেন, প্রত্যেকটা ইমেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা। আমি আউটবোর্ডের বাইরে এই জন্য কাজ করবো যাতে আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারেন, কারণ আমার আউটবোর্ডটাও সাদা, এখানে বুঝতে পারবেন না। আমি আউটবোর্ডের বাইরে আপাতত কাজ করবো, বাট আপনি আউটবোর্ড নিয়ে কাজ করবেন। ঠিক আছে, ওকে। প্রথমটা দিয়ে শুরু করি। এটা আমরা পেন টুল দিয়ে অনেক কষ্ট করে ড্র করছিলাম, দেন এটাকে ভেক্টরে রূপান্তর করছিলাম, তাই তো। একটা রাস্টার ইমেজকে ভেক্টর করলে আপনি ওইটাকে আলাদা কালার দিতে পারবেন, মডিফাই করতে পারবেন, যে কোনো কাস্টমাইজ করতে পারবেন, এরপর ওইটাকে অন্য জায়গায় নিয়ে ব্যবহার করতে পারবেন। কিন্তু যখন এটা ইমেজ আকারে আছে তখন তো আর এটা পারতেছেন না, তাই না। ভেক্টর করলে অনেক অনেক সুবিধা আছে। তো আমরা আগে শিখি ইমেজ ট্রেসের মাধ্যমে কিভাবে করে। এটাকে ক্লিক করার পর উপরের দিকে খেয়াল করবো, এখানে ইমেজ ট্রেস একটা অপশন চলে আসছে। আমি বাইরে ক্লিক করলে থাকবে না, বাট আপনি যখন কোনো রাস্টার ইমেজের উপর ক্লিক করবেন তখন এটা আসবে ইমেজ ট্রেস। ভেক্টর ইমেজ ইমেজ ট্রেস হয় না, কারণ যেটা ভেক্টর সেটাকে আর আপনি কি ভেক্টরে রূপান্তরিত করবেন, ওটা ভেক্টরই আছে। এখন এটা হচ্ছে রাস্টার ইমেজ, এটাকে ইমেজ ট্রেস করলে কি হবে, ভেক্টরে পরিণত হবে। ইমেজ ট্রেসের এই ড্রপডাউনে আমরা একটু ক্লিক করি, এখানে কয়েকটা অপশনস আছে, মানে আরও অনেকগুলা অপশনস আছে। প্রসেস সেম, আমি একটা বা দুইটা দেখাবো, দেন সেম প্রসেসে আপনারা প্রত্যেকটা প্র্যাকটিস করে নেবেন। ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ক্ষেত্রে এই ডিফল্ট ইমেজ ট্রেস যেটা, জাস্ট ইমেজ ট্রেসে ক্লিক করে দিলেই হয়ে যায়। এখানে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো আমি ইমেজ ট্রেস জাস্ট ইমেজ ট্রেসে ক্লিক করে দিই। এখন ক্লিক করে দেওয়ার পর একটু কন্ট্রোল জেড দিই, আগের অবস্থায় যাই। এটাকে আমি একটা কপি করে নিই যাতে আগেরটার পরেরটার পার্থক্য বুঝতে পারি। ঠিক আছে, এইটাকে ইমেজ ট্রেস করবো আর এই পাশেরটা থাক স্যাম্পল ইমেজ হিসেবে, এটাকে ইমেজ ট্রেস করে দিই। এখন ইমেজ ট্রেস করার পর একটু কোয়ালিটি লস হয়েছে না, এখানে এই এই জিনিসটা খেয়াল করলে হয়তো দেখতে পারবেন একটু অন্যরকম হয়ে গেছে, তাই না। এগুলো এখন আমাকে ঠিক করতে হবে। তো ঠিক করার জন্য আমি কি করব, ইমেজ ট্রেস প্যানেলে চলে যাব। এই হচ্ছে ইমেজ ট্রেস প্যানেল। যখন আপনি ট্রেস করবেন, ট্রেস করার পর এই প্যানেলটা আসবে, অথবা আপনি এখানে বুঝতে না পারলে উইন্ডোতে চলে যাবেন। উইন্ডোতে যাওয়ার পর এখানে ইমেজ ট্রেস লেখা আছে, এটাতে ক্লিক করবেন, এই প্যানেলটা চলে আসবে। ঠিক আছে, এই প্যানেলটা আসার পর এখন আপনি হচ্ছে একটু মডিফাই করে দিবেন, একটু কাস্টমাইজ করবেন, কোনটা কিভাবে দিলে মানে আমার পারফেক্ট রেজাল্টটা আসে এটা আমাকে দেখতে হবে। অ্যাডভান্সে ক্লিক করি, এখানে আসার পর অ্যাডভান্সে ক্লিক করবো, নিচের যে অপশনগুলো আছে এগুলো নিব। নেওয়ার পর এখন আমি পাথ আর হচ্ছে কর্নার নয়েজ এসব কিছু বাড়াবো কমাবো। বাড়ানো কমানোর মাধ্যমে চেক করব যে আমার এই রেজাল্টটা পারফেক্ট আসতেছে কিনা। এটা সব জায়গায় সেম ভ্যালু আপনি দিতে পারবেন না, এক্ষেত্রে আপনার কি করতে হবে, একটা একটা করে দিয়ে দিয়ে দেখতে হবে বাড়াইলে ঠিক হইতেছে না কমাইলে ঠিক হইতেছে আপনার ইমেজ অনুযায়ী। ঠিক আছে, আমি এটাতে যেই ভ্যালু দিব আপনি সবগুলোতে যদি সেম ভ্যালু দেন আপনি পারফেক্ট রেজাল্ট পাবেন না। ওকে, আপনি শুধু প্রসেস বুঝতে থাকেন, দেন আপনার ইমেজ হিসাবে ইমেজ অনুযায়ী আপনি এগুলাকে মডিফাই করবেন। ওকে, আমি পাথটা একটু বাড়াই দেখি কি অবস্থা কি হয়। আর ইমেজ ট্রেসের আরও একটা বিষয় হচ্ছে, ইমেজ ট্রেসে একেবারে 100% একই রকম মানে পাবেন এরকম কোনো বিষয় না, মানে 100% পাওয়া একটু কষ্ট, বাট পাবেন কাছাকাছি, 90% পাবেন। এটা দেওয়ার ফলে এখন একটু ঠিকঠাক লাগতেছে না, ওকে একটু কাছাকাছি আসছে, এই তো।
ওকে, আমার যদি মনে হয় যে না ঠিকঠাক আছে, দেন আমি এটাকে অফ করে দিব। ঠিক আছে, এখন প্রত্যেকে একটা প্রবলেমে পড়বেন যে আমি ইমেজ ট্রেস যখন ক্লিক করছি, ক্লিক করার পর আপনি যদি বাইরে কোথাও কাজ করেন এবং প্যানেল খুঁজেন এবং প্যানেলটা পরবর্তীতে আনেন, আমি আবার প্যানেলটাকে নিয়ে আসি, এই প্যানেলটাকে পরবর্তীতে আনলে অনেক সময় কাজ করতে চায় না বা কাজ করবে না, এরকম হতে পারে। এটা মানে এনেবল থাকে না, ডিজেবল থাকে, যেরকম ডিজেবল থাকে, এই যেরকম থাকে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় আমি যেটা ট্রেস করছি ওইটার উপর ক্লিক করলে এটা এনেবল হচ্ছে না, এরকম প্রবলেমে পড়বেন। তো সেইটা এড়ানোর জন্য আপনি কি করবেন, যখন ইমেজ ট্রেসে এটাতে ক্লিক করলেন, করার সাথে সাথে আপনি হচ্ছে প্যানেলটাতে চলে যাবেন। ঠিক আছে, ওকে, এখন আমি এটা অফ করে দিচ্ছি। এইটা এক্সপ্যান্ড না করলে শেপে পরিণত হবে না, মানে আমি ইমেজ ট্রেস যখন করে দিচ্ছি এটা তো শেপ হয়েছে, বাট এটা আলাদা করতে হবে না একটা থেকে আরেকটা, এটা তো একটা ইমেজ হিসেবে এখনো আছে। তো আমি চাই এটা আলাদা অবজেক্ট হোক, এইটা আলাদা অবজেক্ট হোক, প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট আমি চাই। সেটা যদি চাই আমাকে এক্সপ্যান্ড করে দিতে হবে। এক্সপ্যান্ড ওপরে এই একটা এক্সপ্যান্ড অপশন আছে, আমরা এখান থেকে এক্সপ্যান্ড করলেও পারি, কিন্তু আমরা এক্সপ্যান্ড এখান থেকে করব না, অবজেক্ট থেকে করব, কারণ এইখান থেকে এক্সপ্যান্ড করলে অনেক সময় পারফেক্ট একটা শেপ আমি পাই না, একটু ভুল ত্রুটি হয়। এটা এড়ানোর জন্য আমরা কোথা থেকে করব, আমরা তো শিখে যাইতেছি, শেখার পর ভুল করব না। ঠিক আছে, আমরা কোথায় যাব, অবজেক্টে যাওয়ার পর দেন এক্সপ্যান্ড করব, মনে থাকবে এটা? ওকে, এখন এক্সপ্যান্ড করার পর এটাকে আনগ্রুপ করে দিই। এখন আমি প্রত্যেকটা অবজেক্ট আলাদা সরে নিতে পারবো, আনগ্রুপ হয়নি। খেয়াল করেন এখানে আপনি প্রত্যেকটা অবজেক্ট আলাদা মডিফাই করতে পারবেন, কাস্টমাইজ নিজের ইচ্ছা মতো, আপনি কালার চেঞ্জ করতে চান সব কিছু করতে পারবেন। ঠিক আছে, এখন কথা হলো এগুলো আমরা কত কষ্ট করে পেন টুল দিয়ে ড্র করছি, তাই না? অনেক কষ্ট করে পেন টুল দিয়ে ড্র করছি, কিন্তু আমরা এখন সহজে শিখতেছি। আমরা ইমেজ ট্রেসের কাজটা করছি, আমরা আরো অনেকগুলো পাবো, সমস্যা নেই সামনে। এখন এই সাদা ব্যাকগ্রাউন্ডটা যদি ধরেন আপনার দরকার নেই, এই সাদা ব্যাকগ্রাউন্ডটা আপনি ডিলিট করে দিতে পারেন। হ্যাঁ হচ্ছে, সমস্যা নেই। এখন তারপরে এখানে আরো অনেক অবজেক্ট আছে, এই ছোট ছোট, এগুলোও ধরেন দরকার নেই, এগুলো সিলেক্ট করে ডিলিট করে দিবেন। ঠিক আছে, আপনার যে অবজেক্টটা দরকার ওইটা রাখবেন, যেমন এইটাকে দরকার কালার মডিফাই, কালার করতে চান, কালার দিতে চান, সব কিছু চেঞ্জ করতে পারবেন এখন। ওকে, হ্যাঁ, তখন শেখাইলে তো আর এই কষ্ট, ওই তখন পেন টুলটা শেখা হইতো না। ঠিক আছে, আচ্ছা ব্যাপার না, আমরা আরো শিখতেছি, সামনে আরো আছে। ওকে, তাহলে এখন আপনি কাজটা আমাকে কিভাবে দিবেন? হ্যাঁ, কাজটা দিবেন কিরকম, এইখানে এটাকে লিখবেন রাস্টার ইমেজ, এটা লেখা থাকবে এখানে স্যাম্পল ইমেজ অথবা রাস্টার ইমেজ। রাস্টার ইমেজ লেখা বেটার, কারণ আমরা রাস্টার থেকে ভেক্টর করতেছি। ঠিক আছে, এবং এখানে লিখবেন ভেক্টর। আচ্ছা আমি একটু কথা বলি, পেন টুলের কাজ শেখা সত্ত্বেও আমি কেন পেন টুল ইউজ করব না, তাহলে এটার বেনিফিট কি? পেন টুলের কাজ তো আপনাকে করতে হবে, কিন্তু এইটা আমরা যেটা এখন করতেছি এটা হচ্ছে রাস্টার থেকে ভেক্টর ইমেজ করা। এখন রাস্টার থেকে ভেক্টর করার ওয়ে হচ্ছে দুইটা বলতে আরও পাবেন। এই একটা হচ্ছে ইমেজ ট্রেসের মাধ্যমে, আর একটা হচ্ছে পেন টুল দিয়ে ট্রেস করে, একটা তো আমরা শিখে আসছি, এই কারণে ওটা আমরা এখানে শিখতেছি না, আরেকটা টপিক বাকি ছিল ওটা এখন আমরা শিখতেছি। ওকে, বুঝতে পেরেছি, মানে পরের পরীক্ষাতেও আপনার হচ্ছে এই গ্রাফিক্স নিয়ে আমার প্রশ্ন আসবে। জানি না, প্রশ্ন অল্প দেয়, গ্রাফিক্সের কম, মডিউল প্রচুর কম, এই কারণে অল্প দেয়। আচ্ছা, এখন খেয়াল করেন আপনি কিভাবে কাজটা দিবেন আমাকে, আপনি তো আর্টবোর্ডের উপরে কাজ করবেন তাই না? এক পাশে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা যাতে বোঝা যায়, আমি বাইরে এই কারণে কাজ করছি যে আমি এক একটা টপিক এক এক জায়গায় নিয়ে যাইতেছি, কারণ এটাও সাদা, আমার এটাও যখন ভেক্টর করতেছি ওটাও সাদা ছিল, আপনি বুঝতে পারতেন না কোথায় কি হচ্ছে পরিবর্তন, এজন্য আমি বাইরে করছি। বাট আপনি তো এটার ভিতরে করবেন এবং এখানে লিখে দিবেন এটা রাস্টার ইমেজ, আর এগুলো হচ্ছে আপনি ভেক্টর করছেন। ঠিক আছে, ভেক্টর হচ্ছে কি পিএস না? না ভেক্টর হচ্ছে এআই বা ইলাস্ট্রেটর, এসভিজি, যেটা জুম ইন করলে, হ্যাঁ রাস্টার হচ্ছে পিএস। ওকে, এটা গেল আমাদের কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঠিক আছে, তো আমি এখন এটাকে একপাশে রেখে দিই, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ক্ষেত্রে এই অ্যাপ্লাই, মানে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করব। এরপরে যাই আমরা কালারফুল একটা ইমেজে, এইটাকে না নিয়ে আগে এটাকে নিয়ে আসি, এটাকে একটু কপি করে পাশে রাখবো, কারণ এটার সাথে এটা কি পরিবর্তন হচ্ছে এটা দেখার জন্য। ওকে, এইখানেও দুইটা কালার আছে, খেয়াল করেন এখানে দুইটা কালার আছে, এটা হচ্ছে হোয়াইট এবং একটা ব্রাউন টাইপ কালার। এখন আমি বুঝতেছি এখানে দুইটা কালার আছে, তো এই কারণে আমি কি করব, এটাকে ক্লিক করি, এরপর ইমেজ ট্রেসের এই প্যানেলটা বা ড্রপ ডাউনে ক্লিক করি, এখানে খেয়াল করেন 3 কালার 6 কালার 16 কালার,
দেন হচ্ছে শেড অফ গ্রে আমরা এখন ইউজ করব না, কারণ এটা হচ্ছে জাস্ট একটা গ্রে কালারের যে শেডটা থাকে, আমরা গ্রে কালার শেডটা কিভাবে বুঝবো একটু দেখাই। এখানে যে এই শেড যেটা না, এটা হচ্ছে শেড অফ গ্রে, ঠিক আছে। এখন এটাকে আমরা কি করতে চাই, কালারফুল, মানে যেমন কালার আছে তেমন কালারই থাকবে, সেভাবেই আমি করতে চাই। এখন আমি বুঝতেছি এখানে 3টা কালার আছে, মানে 2টা কালার আছে, তো আমি এখানে সর্বনিম্ন কি আছে 3 কালার্স, এটা দিয়ে দিতে পারি 3 কালার্স। ও 3টা কালারের মধ্যে 2টা কালার মডিফাই করবে, মানে আইডেন্টিফাই করবে। এখন এরপর আমি কোথায় চলে যাব, আমাদের সেই কাঙ্ক্ষিত ইমেজ ট্রেস প্যানেলে, কারণ এটা আমাকে পারফেকশনে আনতে হবে। এখানে যত যেমন ছিল এটা ঠিক ঠিক তেমন নাই, এখানে একটু চেঞ্জ আছে বা একটু উল্টাপাল্টা আছে, এটুকুকে আমাকে ঠিক করতে হলে ইমেজ ট্রেস প্যানেলে চলে যেতে হবে। এখান থেকে চলে যাবো ইমেজ ট্রেস প্যানেল, দেন এখানে কালার, এই যে এইখানে যে দেখাইতেছে না 3 মানে, এখানকার 3 মানে হচ্ছে, এখানে তো লেখা কালার, আর এখানকার 3 মানে হচ্ছে আপনাকে সর্বোচ্চ 3টা কালারই ধরবে, ঠিক আছে, এর বেশি না। এখন আপনি এখানে অবশ্যই বাড়াইতে পারেন, কমাইতে পারেন ভ্যালু, বাট বাড়াই দিলে এখানে আসেই 2টা আপনি দেখতেছেন, চোখে দেখতে পাইতেছেন, সেক্ষেত্রে আপনার ইমেজটা নষ্ট হয়ে যাবে। তো আপনি এখানে ভ্যালু মানে ফিক্স করে দিতে পারেন, এখানে আমরা জাস্ট 2টা কালার দিয়ে দিতে পারি। ওকে, এরপরে যাই হচ্ছে অ্যাডভান্সে পাথ এবং কর্নার নয়েজ, এগুলো আমরা বাড়াবো কমাবো এবং চেক করব কোনটাতে আমার পারফেক্ট রেজাল্ট আসে বা ঠিকঠাক আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আমি কোথাতে পাই। ওকে, এই কর্নারগুলো ঠিক হয়ে গেছে, তাই তো? এখানে একটু বাকি আছে, এটা পাথ আর একটু বাড়িয়ে দিই। এই ইমেজটা ঠিকঠাক না, মানে ইমেজটাতে একটু প্রবলেম আছে, ইমেজটা ক্লিয়ার একটা ইমেজ নাই, ইমেজটা ক্লিয়ার হলে এখানে আর একটু ভালো আসতো রেজাল্ট। এখন আপনি এই শেপটাকে আপনার হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল বলেন, এই সব কিছু দিয়ে মডিফাই করতে পারবেন। তো এইখানে আপনাকে, আর ইমেজ ট্রেসের কথা আমি আপনারা হয়তো পাননি, ইমেজ ট্রেস অলওয়েজ একেবারে 100% পারফেক্ট অ্যাকুরেট আসে না, না একেবারে 100% অ্যাকুরেট, কিছু কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ক্ষেত্রে অনেক সময় আসে, বাট অনেক সময় কি বেশিরভাগ সময় 100% অ্যাকুরেট পাবেন না, কিন্তু 90% 95% এরকম পাবেন, ঠিক আছে। লোগোগুলা বেশিরভাগ, রাস্টার লোগোগুলাকে ভেক্টর করার সময় এটা বেশিরভাগ ব্যবহার করা হয়। ওকে, তাহলে আমরা এরকমই রেখে দিই, এরপর এটাকে অফ করে দিই। হ্যাঁ, অফ করে দেওয়ার পর এখন আমি ওই সে আগের মতো এটাকে আলাদা করে দিব না সব কিছু, আমি চাইতেছি এইখানকার সাদা কালার বা ব্যাকগ্রাউন্ডটা সরাই দিতে। তো এটা করার জন্য আমি কি করব, সেম আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করার পর এখানে এটা টিকমার্ক থাকা অবস্থায় ওকে, দেন আমি এখান থেকে আনগ্রুপ করব, মানে আমার ইচ্ছা মতো মডিফাই করার জন্য। ওকে, আনগ্রুপ করার পর এখন আপনি সাদা অংশ ধরে সরাই নিয়ে যাইতে পারেন, অথবা আপনার যদি পুরো সাদা অংশটুকু ডিলিট করার প্রয়োজন হয় কন্ট্রোল জেড দেন, পুরো সাদা অংশ মানে সবগুলো সাদা একসাথে সিলেকশন করে ডিলিট করতে চান। এখানে দেখেন আমি একটা সরাইলে ছোট ছোট আরো অনেক কিছু আছে, তাই না? তো আমরা একসাথে সব অবজেক্ট সিলেক্ট করার জন্য কি করি, ম্যাজিক ওয়ান টুলের ব্যবহার করি। ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটা সিলেকশন করলে সব সাদা অংশ একসাথে সিলেক্ট হয়ে যাবে এবং আমি আমার ইচ্ছা মতো কাজ করতে পারবো। সাদা আস্তে আস্তে একটা একটা করে ধরতে গেলে অনেক প্রবলেমে পড়তেন, এখন যে এটা আপনি নিয়ে অন্য কোথাও ব্যবহার করতে পারবেন, এটাও আপনি নিয়ে অন্য কোথাও ব্যবহার করতে পারেন, বিশেষ করে টি শার্ট বা এগুলোতে ব্যবহার করে না, এগুলোতে এসব ইমেজ নিয়ে ব্যবহার করা যায়। এখানে প্রত্যেকটা অবজেক্ট আলাদা হয়ে যায়, ঠিক আছে। এখন আপনি কালারও দিতে পারেন যে কোনো কিছু, এখানে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দিবেন তাও দিতে পারেন, ওই সাদা অংশটার কালার চেঞ্জ করে দিলেও পারতেন, সেটা দিলেও হইতো। তারপরে হচ্ছে আমরা যদি এখান থেকে আরও জাস্ট শেপ আলাদাভাবে নিয়ে তারপরে কালার দিতে চাই সেটাও পারি, যেভাবে ইচ্ছা, ঠিক আছে। এখন আপনি এইটাকেও কালার চেঞ্জ করতে পারবেন, ধরেন ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই কালারটাকে ধরেন, এরপর আপনি কালার চেঞ্জ করেন, মানে যে কোনো কালারই আপনি দিতে পারেন, ঠিক আছে। ওকে, এটা গেল হচ্ছে আমাদের একটা কালার বা 2টা কালার এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কালার, এটা রেখে দিই। এরপরে চলে যায় অনেকগুলা কালার যেটাতে আছে, এটাতে কি করব, অনেকগুলা কালার যেটাতে আছে এটা করার জন্য আমি এই ইমেজ ট্রেস ড্রপডাউনে ক্লিক করে দিই। এরপর আমি এখানে কাউন্ট করতে পারবো না কয়টা কালার আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি হাই ফিডেলিটি অথবা লো ফিডেলিটি ইউজ করতে পারি, কারণ একটা কালারে অনেকগুলো শেড এটার মধ্যে আছে।
একটা কালারেরই অনেকগুলো শেড আছে এখানে। তো আমি এটাকে এভাবে আইডেন্টিফাই না করে আমি কি করতে পারি, এখান থেকে হাই ফিডেলিটি অথবা লো ফিডেলিটি, এটাও কালারফুল ইমেজ ট্রেস করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। লো ফিডেলিটিতে একটু কম কালার ধরে, হাই ফিডেলিটিতে অনেক বেশি কালার ধরে। তো আমরা লো ফিডেলিটি নিয়ে কাজ করব, কালার চাইলে তো বাড়াইতে পারবো, সমস্যা নাই প্যানেল থেকে। লো ফিডেলিটি নিয়ে কাজ করি, আপনি দুইটা দিয়ে কাজ করে দেখতে পারেন, সমস্যা নেই। এরপর এখানে ও হচ্ছে 19টা কালার ধরতে পারছে, তো আমরা একটু বাড়াই দিয়ে দেখি ঠিক কেমন আসে। এখানে দেখা যায় কয়টা কালার ধরতেছে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের অনেকের হয়তো এটা চেঞ্জ করলে এটা অনেক সময় লোড নেবে, আপনাদের পিসিতে এরকম প্রবলেম হতে পারে। এটা কনফিগারেশন, স্টোরেজ এগুলোর জন্য হয়, ঠিক আছে? লোড নিতে পারে, ওইটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। লোড নিতে যদি নেয় তাহলে আপনি অন্য কোনো কাজ করবেন না ওই কাজের মধ্যে, তাহলে পিসিটা হ্যাং করবে। এটার স্যাম্পল ইমেজটা রাখি নাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, যে মানে একটা ইমেজ ছিল ওটার উপরে কাজ করতেছি, সমস্যা নাই। আপনারা তো ইমেজ চেঞ্জ করতে পারেন। লিমিটেড পার্টি, না লিমিটেড দিয়ে দিলে হচ্ছে না, অটোমেটিক এনাফ অথবা ফুল টোন। এটা আপনাকে আস্তে আস্তে দিয়ে দিয়ে চেক করতে হবে কোনটা আসলে কিরকম রেজাল্ট আসতেছে, ঠিক আছে? নয়েজটা আপনি যদি নয়েজ বাড়ায় দেন, নয়েজটাতে কি হয়, আপনার এই যে ইমেজের মধ্যে ছোট ছোট বিন্দু আকারে কিছু থাকে যেগুলা, ওগুলা বাদ দিয়ে দেয় নয়েজ যদি বাড়ায় দেন। দেখেন আমি নয়েজ বাড়াই দিলে সব বিন্দু আকারে বা ছোট ছোট যে অবজেক্টগুলো আছে ওগুলো সবই বাদ দিয়ে দিছে। তো নয়েজ বাড়ানোর দরকার নেই, নয়েজ অলওয়েজ কমই রাখবেন। বেশিরভাগ 10 পর্যন্ত রাখা যায়, অনেক ইমেজে দেখছি 10 পর্যন্ত রাখলে হয়। এখন আপনার ইমেজ অনুযায়ী, এটা তো আর ফিক্স ভ্যালু না, আপনি হচ্ছে ইমেজ অনুযায়ী যেটাতে বাড়াইলে ঠিকঠাক হবে বাড়াবেন, কমাইলে ঠিকঠাক হবে ওটাতে কমাবেন। আচ্ছা, আপাতত এটাকে এভাবেই রাখি, দেন এটাকে অফ করে দিই। আপনি হচ্ছে এভাবে কয়েকটা ইমেজ নেবেন, মানে কালারফুল ইমেজও নেবেন, এরপরে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজও নেবেন। প্রত্যেক ধরনের মানে এক এক ধরনের এক একটা নিয়ে এরপর হচ্ছে কাস্টমাইজ বা এখান থেকে আমাদের রাস্টার থেকে ভেক্টর করে এরপর কাজটা জমা দিবেন কিভাবে সেটা তো বুঝতে পারছেন। আপনার আর্টবোর্ডের মধ্যে থাকবে সব কিছু, যেমন এইটাই দেখেন, এখানে যেহেতু সব একসাথে আছে, এটা নিয়ে যাই। এটা নিয়ে যাওয়ার পর এটাকে একটু ছোট করে দিই। সিলেকশন কেন হচ্ছে না?